হ্যালো ভিউয়ার্স, শুরু করছি আজকে শেয়ার বাজার। আজকে ব্যাঙ্ক নিফটি লো করেছিল 46,565, ক্লোজ হয়েছিল 46,789। হ্যাঁ, এই যে একটা দাঁড়ালো, এখন এখান থেকে কি হবে? আজকে যেটা হয়েছে একটা দোজি হয়েছে, লং দোজি। এই দোজি হচ্ছে উপরে যাবে কি না, উপরে যাওয়ার একটা মোটামুটি সম্ভাবনা তৈরি হয়েছে। এখন এখান থেকে উপরে যেতে হলে ওকে, তবে মনে হয় এখানে আর একটু নিচেও আসতে পারে। সেই নিচেটা কোন পর্যন্ত, সেই নিচু হতে পারে, একবার চান্স হলেও হতে পারে এদিক দিয়ে চেষ্টা করবে নিচে আসার আর একবার, সেটা 46,285 পর্যন্ত আমি বলছি। হ্যাঁ, 46,285 এটুকু এরকম একবার হতে পারে। সেই জন্য যে দেখতে হবে যতক্ষণ না 46,000 আর একবার নিচে যায় কি না, এবং আজকের ক্লোজ যেখানে দাঁড়িয়েছে 46,789, এই জায়গাটা আর একটা স্ট্রং সাপোর্টের জায়গা হবে। মিনিমাম যেটা হবে 46,615, এই জায়গার উপরে দাঁড়িয়ে থাকে কি না। যদি দাঁড়িয়ে যায় তাহলে এখান থেকে পরে যাবে, এবং সেটা আগামী দুদিন উপরে যাওয়ার একটা চান্স থাকবে। সেটা কোন পর্যন্ত, সেটা যাবে যখন, তার একটা উপরে টার্গেট করা যেতে পারে। হাইয়েস্ট টার্গেট হচ্ছে 46,893, আর এটুকুই আমি বলছি, 46,893 এটুকুই বলছি আপাতত। কিন্তু ওটা আরও যে হবে না তা না, সে 893 আর 93 থেকে 46,893 থেকে 47,387 এরকম একটা জায়গায় যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। এরকমই ব্যাপার। এই হচ্ছে ব্যাঙ্ক নিফটি। আর নিফটিও আজকে একটু উপরের দিকে দাঁড়িয়েছে, 22,146 দাঁড়িয়েছে। লো করেছিল 21,917। এখন 21,917 যে করেছে, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জায়গা। এখন এখান থেকে ফার্দার নিচে আসবে কি না, সেটাই একটা বড় কোয়েশ্চেন। এখন এখান থেকে নিচে আসার সম্ভাবনা যে এখনও নেই সেটা আমি বলছি না। 21,860 এই জায়গাটা আসার একটা সম্ভাবনা হলেও হতে পারে, মানে এখান থেকে হওয়াটার সম্ভাবনা যে নেই তা না, হতে পারে। সেই জন্য আমি এখনই বলছি না যে উঠে যাবে, তবে আর একবার যেখানে যেটা আছে, যে এখান থেকে যখন একটু দাঁড়ালো, তখন এখানে যেটা হবে, এই জায়গাটা পয়েন্টটা খুব ইন্টারেস্টিং বা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, ইম্পর্টেন্স এখানে বেশ আছে। সেটা আমি ওপেন বেসিসে বলছি 22,090। হ্যাঁ, 22,090 একটা জায়গা। যদিও আজকে 22,204 হাই করেছিল, সেটা হচ্ছে হাই বেসিসে যদি হয়, 22,229, অথবা হাই বেসিসে 22,229 একটা জায়গা। হ্যাঁ, সেটা হতে পারে। মানে 204 হয়েছে, 229, এইটুকু আমি বলছি যে এইটুকু হয়তো আর একবার উপরে যেতে পারে। কেন, যেহেতু এখানে একটা হোয়াইট বডি হয়েছে এবং উপরে যাওয়ার টেন্ডেন্সি তৈরি হয়েছে, সেই জন্য বলছি যে এখানে সময়টা আমি আর বলছি না। এটা সময়ে যা আছে, আজকে একটু ওঠার সম্ভাবনা আছে। সেটা হ্যাঁ, যদি 22,000, তাও আমি বলছি যে 22,229 একটা বিশেষ জায়গা। এই জায়গায় পর্যন্ত একবার যে যাবে না তা না, যেতেও পারে। আর এখান থেকে যেহেতু একটা হোয়াইট বডি হয়েছে, সেই জন্যই বলছি যে একটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে। সেটা ম্যাক্সিমাম 22,229, এখান থেকে ও নিচের দিকে আসার সম্ভাবনা আছে। যেটা বললাম সেই পর্যন্ত, সেটা কত বলেছিলাম, 21,000 না কত, 21,860 লো বেসিসে এই জায়গাটা আর একবার আসার সম্ভাবনা অবশ্যই আছে। সেটা সময় সে বলছি না, সময়টা না বলাই ভালো,
হ্যাঁ, কেননা এখানে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। এখান থেকে একটু উপরে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এখানে এমনই একটা উপরে যাওয়ার উপরে যাবে, আবার এর মধ্যে নিচেও আসার সম্ভাবনা আছে। সেটা টাইমটা অনেকটা বেশি, কিন্তু এই সময়টা এখানে অতখানি মেনটেন নিতে নাও পারে। যদি দেখা যায় যে কালকে উপরে যাচ্ছে, হয়তো উপরে থাকবে, তারপরে হয়তো সোমবার থেকে হয়তো আবার সোমবার দিন আবার নিচে আসতে পারে, এইভাবে হতে পারে। খুব বেশি সময় নাও নিতে পারে, যে টাইমটা আসে সেটা পুরোটা নাও লাগতে পারে। তবে 2 দিন আমি ধরছি, 2 দিন, কালকে হয়তো একটু উপর দিকে থাকবে, শেষের দিকে নিচের দিকে আসার টেন্ডেন্সি তৈরি হয়ে যাবে, সোমবার দিন হয়তো আরেকবার নিচের দিকে আসবে, এরকম হতে পারে। তো যাই হোক, এই হচ্ছে নিফটি। এছাড়া আজকে সব শেয়ারই উপর দিকে উঠতে চেষ্টা করেছে এবং সবাই একটু উপর দিকে গেছে। আমি উপর দিকে গেছে এবং হয়তো লিমিটেড কিছুটা যাবে, কিন্তু যাওয়ার পরেও যে পড়বে না, তারা পড়ার টেন্ডেন্সি কিন্তু এখনও আমি দেখতে পাচ্ছি আছে। আজকে আমি সারাদিন যে ট্রেডিং করলাম সেটা একটু বলি। আজকে গতকাল আমি আইডিয়া কিনেছিলাম, তো অনেক কিনেছিলাম, প্রায় 200-250টার মধ্যে কিনে কভার করতে, কিনে আবার কিছুটা বেচে দিয়ে আবার কিনেছি, তাতে 125টার মতো নেট বাইং হয়েছিল। আজকেও সারাদিন প্রথম থেকেই বিক্রি করেছি। বিক্রি করতে করতে হাইয়েস্ট পয়েন্ট যেটা ছিল 25 পয়সা, 13 টাকা 25 পয়সা, আমি 15 পয়সা বেচেছি পর্যন্ত বেচেছি। অতএব হ্যাঁ, সারাদিনে মোটামুটি এরকমই ট্রেডিং করেছি। আজকে কিছুটা বাইং, কালকে যেটা তার আগের দিন বেচেছিলাম, কালকে কিনেছিলাম, আজকে আবার আগের দিন মানে গত পরশু দিন নেট সেলিং করছিলাম করে, আজ গতকাল নেট বাই করেছিলাম, নেট বাই ছিল, আজকে নেট সেল এবং আইডিয়া সম্ভবত 13 টাকা 85 পর্যন্তও যেতে পারে। হ্যাঁ, একটা এরকম সব স্টকই উপর দিকে যাবে, কিছু কিছু যাবে, যে যেরকম অবস্থা অনেকটা নিচে নেমে গেছে তো একটু উপর দিকে উঠবে, তবে ফার্দার যে নিচে আবার একটু নামবে না সেরকম না। হ্যাঁ, এই যে ইন্টারডে গতকাল বা বেশ কয়েকদিন ধরে পড়ছে বাজার, এই পড়ার মধ্যেও একটা প্রফিট করা যেতে পারে এই ইন্টারডে যদি করা যায়, তাহলে ইন্টারডে করতে পারলে তবে এই ধরনের নিচে আসলে পরে আমাদের শেয়ার বাজারে সবাই প্রতিদিনই শুনি, যখন পড়ে তখন বলে বাজার সে খুব নিচে, বাজার আজকে নিচে নামছে, পড়ছে, কী করা কে জানে, কত শেয়ার আছে কি বুঝতে পারলাম না, এরকম নানা রকম প্রশ্ন মানুষের মধ্যে আসে, ঘুরপাক খায়। কিন্তু যদি দেখা যায় যে তাদের মধ্যে যদি এই ইন্টারডে ব্যাপারটা বুঝতে পারে, তাহলে দেখা যায় যে পড়া ওঠা সবটাই পুরো ইকুয়াল হয়ে যায়। যদি বোঝা যায় যে নিচের দিক যাবে তাহলে সেল করো, উপর দিক গেলে পরে বাই করো, এটাই ব্যাপার। হ্যাঁ, কত বাই করলাম, কততে কিনলাম সেটা না, আলটিমেটলি দেখতে হবে যে টার্গেটগুলো দেখে যে কত দূর আসতে পারে, সেই হিসেবে সবসময় কেনা এবং বেচা এবং কেনা, এটা করতে হবে। কত কিনলাম কত বেচলাম তার হিসেব না, আর কত টাকা করে দামে কিনলাম কত টাকা করে বেচলাম সেই হিসেবটা না করলেও হয়। এটা এমন একটা কৌশল যে উপরের দিকে উঠে পরে আমি বেচবো, আর নিচের দিকে তবে লিমিট রাখতে হবে যে কত দূর যেতে পারে সেই হিসাব করে বেচতে হবে। তাহলে পরে কি হয়, তাহলে লাভটা দিনে দিনে ভালো দেখা যায়। হ্যাঁ, সেটা টেকনিকটা আমি বলবো এরপরে। আজকে বললাম যে এখন তো কোনো স্টক আমি বলছি না কেনার জন্য, আগে যেগুলো বলেছি শেষের দিকে কিছু সেগুলোই দেখছি, সেগুলোই কেনা, নিচে আসলে কিনতে হবে। এছাড়া আর কিছু নতুন স্টক এখন বলছি না। তবে সারাদিনে কি করলাম, ইন্টারডে বেসিসে কি স্ট্র্যাটেজি কেমন হলো, তাতে এই বাজারে বাজারও যে প্রফিট করা যায় সেই সম্বন্ধেই আমার নিজের অভিজ্ঞতাটাই বলছি, যে এই পড়া মার্কেটও আমি কিনছি, বেচছি এবং দিনের শেষে লাভও থাকছে। কখনো নেট সেল, কখনো নেট বাই, যেরকম আজকে নেট সেল করেছি, কালকে নেট বাই করেছি, আর তার আগের দিন নেট সেল ছিল। তো এইভাবে
দেখা যায় যে দিনের কোনো এক সময় দেখা যায় আমার শেয়ারের দামটা অনেক নিচে নেমে আসে, কেন প্রতিদিনই খুব নিচে পর্যন্ত কি যতদূর নিচে আসতে পারে তার একটা আইডিয়া করে নিচে সম্ভাব্য নিচের জায়গাটা কিনতে হয়। তাহলে দেখা যায় যে উপরে আমি যেখানেই বেচি, যেখানে আর সম্ভাব্য উপরের জায়গা বেচতে, যেরকম ধরুন আজকে গেছিলো 13 টাকা 25 পয়সা হাই, তো 13 টাকা 15 পয়সা 20 পয়সা আমি বেচতে পারতাম, কিন্তু আমি 20 পয়সা বেচার চেষ্টা করিনি, আমি 25 পয়সা বেচতে চাই, সেজন্য 25 পয়সা বিক্রি হয়নি, আমার 15 পয়সা পর্যন্ত বিক্রি হয়েছে। তাহলে প্রায় উপরের দিকেই আমি বেচেছি, উপরে যেটা সেই উপরেই বেচেছি। অর্থাৎ কাল যদি দেখা যায় 13 টাকা 87 পয়সা, 50 পয়সা, 60 পয়সা, 70 পয়সা, 75 থেকে 80 85 যায়, তাহলে আমি সেই হাইয়েস্টেই বেচার চেষ্টা করব, এবং দেখা যায় উপরে একদম হাইয়েস্টে বেচে, এবং চেষ্টা করতে হবে যে হাইয়েস্টে যত বেশি বিক্রি করা যায় তত প্রফিটের পরিমাণ বেশি হয়, এবং লোয়েস্টে যত বেশি কেনা যায় তত আবার লাভের সংখ্যাটা বেশি হয়। তাই দুদিক দিয়েই লাভ হয়। হায়ার যে প্রাইসটা হয়, সবচেয়ে হায়ার প্রাইস যেটা হয়, সেই প্রাইজে যদি বেচা যায় আর সবচেয়ে লোয়ার প্রাইজে কেনা গেলে, তাহলে দেখা যাবে যে প্রফিট সবসময় হতে থাকে কম বেশি। এটা একটা স্ট্র্যাটেজি। তো আজকে আমি এগুলো আমার নিজের কাজ কারবার নিয়েই বললাম, কেন যেহেতু সময় আছে অন্য শেয়ার, তো এগুলো সবই ইন্টারনেটের একটা ধারণা এখান দিয়ে পাওয়া যাবে। যে ছোটো যে সমস্ত কথাগুলো বলছি এর মধ্যে দিয়ে, যেরকম বললাম যে যত নিচে কেনা যায় তত বেশি কেনা যায় তত লাভ বেশি হয়, আবার যত উপরে বেচা যায় বেশি তত লাভ বেশি হয়, তো সবটাতেই লাভ হয়। তো আজকে মোটামুটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভিউয়ার্স।